স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত ফেনী জেলার সার্বিক পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে, তবে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতি। কৃষি যোগাযোগ ও অবকাঠামো খাতের পাশাপাশি সুদূরপ্রসারী ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ফেনী থেকে প্রতিনিধি দিদারুল আলমের প্রতিবেদন। ভয়াবহ বন্যায় জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এতটাই বিপর্যস্ত অবস্থা যে কবে নাগাদ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হবে তাও নিশ্চিত। জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে এবারের বন্যায় ফেনীতে 860টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। অর্থমূল্যে ক্ষতির পরিমাণ অন্তত 38,72,00,000 টাকা। অধিকাংশ বাড়িঘরে পানি ওঠায় অনেকের বইপত্র ও শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান থেকে দূরে শিক্ষার্থীরা। যদি ক্লাস না চলে তার এই বাচ্চাদেরকে পড়ালেখার টেবিলে বসানো অনেক কঠিন। শিক্ষা ব্যবস্থার যতটুকু ক্ষতি হয়েছে, বাকি যে সময়টা আছে আমরা যদি এটা কাজে লাগাই তাহলে মনে হয় ছাত্রদের জন্য ভালো কিছু হবে। টাউনগুলো টাউন এলাকা, গ্রামের এলাকা হচ্ছে না, কোনো খোঁজ খবর নাই। পানি নামলেও পাঠদানের পরিবেশ এখনো তৈরি হয়নি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো ক্লাসে ফেরার অবস্থায় নেই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দ্রুত সময়ে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন শিক্ষকরা। ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম আবার শুরু করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজ শেষ করেছি। যেহেতু বছরের প্রায় শেষ মুহূর্ত, এখন যত তাড়াতাড়ি এটা করা যায় তত তাড়াতাড়ি আমাদের পাঠদান সুবিধা হবে, পাঠদান দিতে বাচ্চাদেরকে। সমস্যার কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে, বলছেন এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির এই তথ্য আমরা প্রেরণ করেছি। চাহিদা পাওয়া মাত্র আমরা মেরামত কাজ শুরু করব। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে এবং বানের পানিতে বই খাতা হারানোদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণের যোগান দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।